মেরিট এর মধ্যে দেওয়া হলো যে এ হইতেছে গিয়ে মেল পার্সন, ঠিক আছে, বি ফিমেল পার্সন। তো মেলের লিগা নর্মাল প্লাস আমরা ইউজ করব সিম্বল, আর ফিমেলের লিগা মাইনাস। এতে কি তুইল এত বড় যেন একটা লাইন আছে রেডারে শর্টে আমরা লয়ে গেল। এইবার ধরো ব্লাড রিলেশন আফটার মানে কি তা তোমরা তুমি তোমার সারাউন্ডিং এ যত রিলেশন আছে সব এটার মধ্যে আছে। শুধু যে ব্লাড রিলেশন এরকম না, সব ধরনের ব্লাড বাজার কি রিলেশন থাকে আমরা ব্লাড বাজার কি কি রিলেশন হয়নি আর কিছু অ্যাডপ্টেড বাদে হ্যাঁ ইনলজ এর হয় অ্যাডপ্টেড এখানে আইকন কিছু, ঠিক আছে, ব্লাড রিলেশন অ্যাডপ্ট আরে ইনলজ এর আইব। ধরো ব্রাদার বা সিস্টার কোনো কিছু দেওয়া আছে, তখন আমরা কোন সিম্বল ইউজ করব, রাইট এরো বা লেফট এরো, তোমরা যেটা দিতে এই সিম্বলটি আগে জানি না। তো কোশ্চেনে দেওয়া হলো যে এ আর বি মেরিড কাপল, ফার্স্ট মেরিড কাপল গেল গা ইকুয়াল দিয়া সেটা, দেন দেওয়া হলো যে বির একজন ভাই আছে সি, তো সি তো লেখা লেন, তো বি সির মধ্যে রিলেশন কেমনে বুঝাবে, এরো দেবো রাইট এরো। এত বড় কোশ্চেনটাকে আমরা শর্টে লয়ে এলাম যে বির বা একজন ভাই আছে রাইট এরো দিয়ে, না বুঝলে কই সেই অবস্থায় এ তোমার এ সি এর কি তৈরি হবে রিলেশন, তাই না? হ্যাঁ বাবা এ বি মেরিড কাপল, হ্যাঁ জামাই বউ যদি বাংলাতে দেও ব্রাদার ইন ল, ঠিক আছে, তবে ব্রাদার ইন ল। এই দিক দিয়ে ধরো এর একজন বোন আছে ডি, উপরে কি সিম্বল দেব আমরা মাইনাস, সেই অবস্থায় বি ডির কি হইব সিস্টার ইন ল। ওকে, আর ধরো আমরা পেরেন্টস বুঝাইতে যাবো, पेरेंट्स को বা নেক্সট জেনারেশন কো, তখন আমরা এরকম ডাউন এরো দেব, ঠিক আছে, এই সাইডটা সিম্বল আমরা দরকার লাগবে ফ্যামিলি ট্রি বানানোর লাগবে, ঠিক আছে, বুঝতেছো তো, না বুঝলে কই আমাকে। ধরো এর একজন প্যারেন্টস আছে যার প্যারেন্টস কোশ্চেনে কইব তার উপরই যাতে এরোটা হয়, ঠিক আছে, এর প্যারেন্টস ধরো ই আর এফ, ঠিক আছে, এর বাবাকে ধরো দিয়া দিল ই, মা দিয়া দিল এফ, এর প্যারেন্টস প্যারেন্টস ঠিক আছে প্যারেন্টস, সেই অবস্থায় বলছেন ই ডি এর কি তৈব, আরে না ই এর প্যারেন্টস হইছে গিয়ে ই আর এফ, হ্যাঁ প্যারেন্টস ই, তুমি কিটা বুঝলা দূরে না। এ তো ডি ডি তো এর বোন, তো ই তার কি ফাদার ই, এন থেকে ডি এফ এর কি দিব ডটার, ঠিক আছে, এন থেকে বি কোশ্চেন এফ এর কি দিব বি, বি কার থেকে হ্যাঁ কার থেকে রিলেশনটা যাইতেছে ওইটা দেব, বি থেকে এফ এর দিকে, বি এফ এর কি হয় ডটার ইন ল, ওই দিক থেকে ই বি এর কি আছে ফাদার ইন ল। সুগন্ধা বুঝতেছো তো, সুগন্ধা তো না সুনন্দা, ওকে, তোমার কি তাহলে ঠিক আছে গেল। এইবার ধরো নেক্সট জেনারেশনের মধ্যে এই জায়গাটা তুলছো তো মুছে দিই। ধরো কোশ্চেনে দেওয়া আছে এ বি এ মেরিড কাপল এন্ড দে হ্যাভ এ সান ইউ, ঠিক আছে, তাদের একজন সান আছে কে ইউ, ঠিক আছে, যেহেতু নেক্সট জেনারেশন আমরা ডাউন এরো দেবো, তাহলে ইউ প্যারেন্টস বা নেক্সট জেনারেশন এরোর এরোডার উপরে থাকবো উপরের জেনারেশন মানে মা বাবা, নিচে থাকবো তার চিলড্রেন বা নেক্সট জেনারেশন এরকম আছে। তো সেই অবস্থায় কোশ্চেন ইউ এর কিটা এর ছেলে হইব, এন থেকে ইউ ডির কিটা হইব ডি, ইউ 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 ডি
ডি তোমার বোন এর এর ঘরে একজন ছেলে আছে ইউ, তাহলে ইউ নেফিউ, নেফিউ। বাংলাতে কো কি দেবে, বাংলাতে বাংলাতে পারো, বাংলাতে কি দেবে? ভাইয়ের ছেলে, হ্যাঁ ভাইয়ের ছেলে। আচ্ছা, হ্যাঁ তারপরে। আচ্ছা ও আচ্ছা বুঝি বুঝি। তো বা ভাইয়ের ছেলে হোক বা বোনের ছেলে হোক সব নেপিউ ইংলিশ, ঠিক আছে। এদিক দা ডি ইউর কি তুই ইউ, মাসি পিসি জেঠি কাহি যা আছে সব আন্ট, সব আন্ট, ঠিক আছে। আমি বাংলা ট্রান্সফার করতে এদিক থেকে সি ইউর কি তুই আঙ্কেল, পুলা হয়ে গেলে সব আঙ্কেল, মেয়ে হইলে সব আন্ট, ঠিক আছে। তুমি একটু বুঝাই বুঝাই দেন। ধরো ইউর একজন সিস্টার আছে ভি, ঠিক আছে। ভি সি এর কি হবে? ভাইয়ের ছেলে যত এবার নেপিউ, ভাইয়ের মেয়ে হইলে নিস, ঠিক আছে। মনে থাকবো চলো, বুঝছো তো, নেপিউ নিস। বাস এটা যেন আমরা বানাইছি এটারই ফ্যামিলি ট্রি। এটার মধ্যে তিনটা জেনারেশন, ফার্স্ট সেকেন্ড থার্ড জেনারেশন, জেনারেশন ওয়াইজ ফ্যামিলি ট্রি হইছে। একজন একজনের লগে আমরা সিম্বল দিয়ে সেটা রিলেশন বুঝাই দিয়েছি। প্রত্যেক কোশ্চেনের থেকে আমরা এই জিনিসটি বাইর করি, বাইর করার পরে আমাদের কাছে এরকম 5টা কোশ্চেন থাকবে, 3টা 4টা কোশ্চেন এক্সামের মধ্যে। তো এটার সাহায্যে আমরা ওইটিটা সলভ করব, ঠিক আছে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। কনসেপ্ট থেকে প্রবলেম আছে নি দেখালো ভাই, বলো তুললে চুল্লালো, আমরা স্টার্ট করতেছি। তোমার নাম ঈশিতা, ব্লাড রিলেশন ফার্স্ট চ্যাপ্টার। ব্লাড রিলেশনের মধ্যে এরকম এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে এরকম, ঠিক আছে। এই কোশ্চেনের থেকে আমরা এরকম শর্টে শর্টে নোট বানাই একটা ট্রি বানাইলাম। আর কেমনে বানাবো, আরে ওই জিনিসটি দেবো, এই 5টা জিনিস লেখা রাখ। ফার্স্টে আমি বুঝাই দিই, ফার্স্টে যে মেরিজের লিগে কি আছে ইকুয়াল, মানে দুইজন পার্সন যদি কোয়া দেয়, কোশ্চেনের মধ্যে কোয়া আছে যে দুইজন পার্সন কাপল বা মেরিজ, তখন ধরো এ আর বি মেরিজ করে দিল, তখন এ আর বি লেখা মাঝখানে ইকুয়াল দেবো। এতে আমরা কি বুঝলাম যে তারা মেরিজ কাপল। এরপরে যদি মেল হয় তাহলে প্লাস দেবো, ফিমেল হলে মাইনাস দেবো। নেক্সট দেওয়া লেখা আছে ব্রাদার সিস্টার, ব্রাদার বা সিস্টারের রিলেশন বুঝাইতে আমরা এরো ইউজ করি। যে বির একজন ভাই আছে সি, সি তো লিখছি, বাট মাঝখানের জিনিসটা কি দেবো এরো। যদি এই সাইডে বুঝাইতে হয় তাহলে লেফট এর লিগা রাইট অর লেফট। আর জনে জেনারেশন, মানে ধরো তারা একজন মেরিজ কাপল, তো তারার ঘরে একজন ছেলে আছে ইউ, তো এরকম নেক্সট জেনারেশন বুঝাইতে আমরা ডাউন এর ইউজ করি, ঠিক আছে। আমরা কোশ্চেনের লগে লাগে আরো ক্লিয়ার হবে বলতে, একটা একটা লয়ে পাস করো। দেখো ফার্স্ট কোশ্চেন আস্তে আস্তে পড়ো, কোনো চাপ নাই। ফার্স্ট কোশ্চেন, ইউ ইজ এ সন অফ আর, এর মানে কি?
ইউ তোমার সান হইতেছে গিয়া আর এর, ঠিক আছে, লাইনের লগে মিলছে। ইউ ইজ এ সান অফ আর, ইউ লিখলাম, যেহেতু সান তাহলে প্লাস দিলাম, কার সান আর এর, আর হইছে গিয়া প্যারেন্টস, তো উপরে গেল না, ঠিক আছে, এর জন্য ক্লিয়ার। নেক্সট লাইন পড়ো। বি ইজ মেরিড টু ইউ, তো বি ইউর সাথে মেরিড, তাহলে কোন সিম্বল আসবে যাবে, ইকুয়াল, এই জন্য কি আসবো বি, সিম্বল কি হইব মাইনাস, বি ইজ মেরিড টু ইউ। নেক্সট, জে ইজ মাদার অফ বি, বি এর মা কে, জে, ঠিক আছে, এই উপরে উপরে সিম্বলটি দেওয়া যাবে কিন্তু, জে ইজ মাদার অফ বি। নেক্সট লাইন, জে হ্যাজ অনলি ওয়ান ডটার, ঠিক আছে, যে শুধুমাত্র একজনই ডটার আছে, অনলি জনই রিজনিং এর মধ্যে থাকবো, খুব ভালো করে পড়ো, যে এর ঘরে শুধুমাত্র একজনই ডটার আছে, তো ওই একজন ডটারটা কে, বি, এই লাইনের মানে কি, যে হ্যাজ অনলি ওয়ান ডটার, এই কথার মানে কি, মানে তোমার যদি জে এর ঘরে আরো কোনো চিলড্রেন আয়ে, তাহলে তারা সবাই কি হইব, ছেলে হইব, বুঝছো তো, জে হ্যাজ অনলি ওয়ান ডটার, বি পাইলেন। এরপরে লাইন সি, ভি তোমার ফাদার হইতেছে গিয়া সি এর, না এটা ব্ল্যাকবোর্ডে থাকবে, কই না, ঠিক আছে, জে হ্যাজ অনলি ওয়ান ডটার। নেক্সট, ভি ইজ ফাদার অফ সি, ভি কি হয় ফাদার সি এর, এখানে আসেনি, ভি সি এর মধ্যে কেউ কানেক্ট হইব নি, যখন কোনো লাইন আমার আঁকা ফ্যামিলি ট্রির মধ্যে কানেক্ট হইতো না, আমি নোটে হালকা করে লেখা রাখবো যে ভি ইজ দ্য ফাদার অফ সি, ঠিক আছে, আমরা পরে গিয়ে কানেক্ট করি, ঠিক আছে। আর নেক্সটে কি দেওয়া আছে, এইবার বি লাইন আছে, বি জে এর সাথে মেরিট, ঠিক আছে, আর নোটের মধ্যে কি আছিল, বি এর ঘরে কে আছে, সি, এরকম টান দিলাম আমরা, সি লিখলাম। এবার বি আর সির মধ্যে রিলেশন কিটা, ব্রাদার সিস্টার, সি এর জেন্ডার কিটা, কেলিয়া মিল করে অনলি ওয়ান ডটার, যে এর ঘরে শুধুমাত্র একটাই ডটার আছে, আর এটা বি, ঠিক আছে। আচ্ছা, এই তোমার কোশ্চেন শেষ, তোমার ফ্যামিলি ট্রি বানানি কমপ্লিট, এইবার তুমি কোশ্চেনে যাবে, বুঝছো নি গো, বুঝছো নি গো, কোনো জাত প্রবলেম আছে কেউ, পরে দেখান, আর তো বাইর করতে আসছি না আমরা, না বাইর করতে হলে এমনি থাকবে। তো আর রিলেটেড যদি কোনো কিছু জানতে চায় তাহলে তুমি কইবা ক্যান নট বি ডিটারমাইন, আমরা ডিটারমাইন করতে পারি না কারণ জেন্ডার নাই। তো তো তোমরা ফার্স্ট কোশ্চেনের আনসার কি হইব, হাউ ইজ সি রিলেটেড টু ইউ, সি রিলেটেড টু ইউ, সি ইউর কি হয়, ঠিক আছে, ভালো করে দেখো কার লোকে রিলেট করতেছে, হাউ ইজ সি রিলেটেড টু ইউ, সি ইউর সাথে কি রিলেশন আছে, ব্রাদার ইন ল। ফার্স্ট তোমার কোশ্চেনের আনসার হইব গিয়া ব্রাদার ইন ল, ইউ ইজ, আরে শুধু সন কইছে তো, আর তো আমি জানি না কিছু, আর হইছে প্যারেন্টস, আর এর ঘরে ইউ একজন ছেলে আছে। নেক্সট কোশ্চেনের আনসার কই, হাউ ইজ বি রিলেটেড টু আর, বি, বি রিলেটেড টু আর, বি আর এর কি হয়,
এইবার 3 নম্বরের মধ্যে ইফ আনছে, যদি ইফ সি মেরিড টু এক্স, ইফ যদি সি এক্স এর সাথে মেরিড হইতো, তাহলে এক্স এর জেন্ডার কি হইতো? ফিমেল হইতো। এন্ড হ্যাজ এ সান ওয়াই, এবং তাদের ঘরে যদি সান ওয়াই থাকতো, ঠিক আছে, দেন হাউ ইজ জে রিলেটেড টু ওয়াই, তাহলে জে ওয়াই কি হইতো? গ্র্যান্ডমাদার। বুঝা গেছে? নিচের জেনারেশনের লগে ইডার উপরের জেনারেশনের কম্পেয়ার হইলে গ্র্যান্ডের হয়ে যায়, গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, আর সে হয়ে যায় গ্র্যান্ড চিলড্রেন, গ্র্যান্ডসন, গ্র্যান্ডডটার। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন বোঝা গেছে। এটার আনসার এর বগে কি দেখতে পাচ্ছ? গ্র্যান্ডমা। আচ্ছা, এবার আমরা 6 to 8 করুম আগে, এরপরে আমরা 4 5 করুম। 6 to 8 আগে করে আলো, তাহলে ক্লিয়ার হইব কিছু। আরেকটু ভাই বুঝছো তো? করো 6 to 8। অল সেট? আরে হ্যাঁ, সরি সরি। Here also we say B is father only C and I. Because otherwise B is only one son, not here I will one character. বাইর করবা আস্তে আস্তে বাইরে হইবো। তুমি শুধু জানি না রাও বিয়ের ঘরে একজন সনার। অফস্প্রিং মানে নেক্সট জেনারেশন, চিলড্রেন। আচ্ছা আমি দেখাই আস্তে আস্তে মিলাই, যারা যারা করছো ধরো। বি ইজ দ্য ফাদার অফ সি এন আই, অনলি সি এন আই। তো বি এর ঘরে যেহেতু দুজন, তাহলে ব্রাদার সিস্টারের সিম্বলে দেবো। আচ্ছা, তাদের মধ্যে দুজনের মধ্যে কেউ একজন সন হইবে। আই ইজ মেরিড টু ও, আই ও এর সাথে মেরিড, ঠিক আছে। ও ইজ দ্য সন ইন ল অফ এন, ও কি হয়? সন ইন ল। সন ইন ল মানে কিতা? প্লাস, তাহলে আই কিতা? তাহলে সি কিতা?
প্লাস পাইলেছো আচ্ছা ও সন ইন ল অফ এন এন কই যাবে ওর উপরে দেখো বুঝছনি দাও বি এর ওয়াইফ এন এন বুঝছনি সবাই কেউ প্রবলেম আছে ও ইজ দ্য সন ইন ল অফ এন ও সন ইন ল মানে ও যার সাথে মেরিড হয়েছে তার প্যারেন্টস হয়েছে গিয়া এন এমনিতেই এন এর ঘরে যে ডটার আছে তার সাথে ও মেরিড হয়েছে ও যার সাথে মেরিড হয়েছে তার প্যারেন্টস কে এন আই এর একজন প্যারেন্টস অলরেডি আছে বি আর একজন প্যারেন্টস মানে কি তারা মেরিড কাপল এটা হইব গিয়া মাইনাস সবাই রয়েছে ওকে নেক্সট পি ইজ দ্য ওনলি সন অফ ও পি হইতাছে গিয়া একমাত্র ছেলে ও এর আচ্ছা নেক্সট ইউ আর কিউ অফস্প্রিং অফ আই ইউ আর কিউ ও চিলড্রেন হই আই এর তাহলে এই তিনজনের মাঝখানে কিটা সিম্বল হইব মানে এরর ঠিক আছে আচ্ছা নেক্সটে দেখো এস মেরিড টু ইউ লাস্টে এস মেরিড হইছে ইউর সাথে ঠিক আছে এদের হইছে সবাই এই তারার জেন্ডার কিটা ফিমেল কারণ পি একমাত্র ছেলে আই আর ও তাহলে তারা মাইনাস তাহলে এস এর জেন্ডার প্লাস ক্লিয়ার নি সবাই কেউ কনফিউশন আছে হৃদয় ওকে বুঝাইতেছে তো সবাই আনসার কো প্রথমটা হাউ ইজ এন রিলেটেড টু কিউ গ্র্যান্ডমাদার আর এরপরেরটা হাউ ইজ সি রিলেটেড টু ইউ ওকে হাউ ইজ পি রিলেটেড টু এস চলো 9 করো9 নয় 9 9 K is mother of P. P is daughter of S. U is the father of S and T. T is the uncle of D. Yeah. সবাই বানাইতে শুনি বুঝাইতাম কো দেখালো বুঝছো না আবার প্রথম থেকে দেখাইতাম কো তুমি বুঝছো নি তোমার নাম জানি কিতা বুঝাইছে বুঝছো নি
যারা হয়ে গেছে তারা ওই 4 5 মিস দিয়ে আসলাম ওটার জন্য, আর যারা রয়েছে না তারা দেও। ফার্স্টে দেও কে ইজ দ্য মাদার অফ পি, ঠিক আছে। নেক্সট পি ইজ দ্য ডটার অফ এস, পি নিজের ডটার কার, এস এর, তাহলে এস কই যাবো, কে এর সাথে মেরিট হয়ে এসে এস বাবা হয়ে যাবো। নেক্সট লাইন ইউ ইজ দ্য ফাদার অফ এস এন্ড টি, ইউ কি না বাবা এস এবং টি এর, তাহলে এস টি কিটা, ইউ বাবা কার, এস আর টি এর, তাহলে এস আর টির মধ্যে রিলেশন কি হইব, ইউর ঘরে তো দুজন, ইউর ঘরে এস ইউর ঘরে টি, তাহলে এস আর টি মানে কি তারা ব্রাদার সিস্টারের, মানে এরকম আর কি। আর তারা দুজনেরই বাবাকে ইউ, ইউ ইজ দ্য ফাদার অফ এস এন্ড টি। নেক্সট টি ইজ দ্য আঙ্কেল, আঙ্কেল মানে প্লাস, ঠিক আছে, টি ইজ দ্য আঙ্কেল অফ ডি, ডি টা কই যাবে, আঙ্কেল মানে কি টি নিজে আঙ্কেল, না না টি আঙ্কেল, তুমি আঙ্কেল কোন সময় হইবে, ভাই বা বোনের ছেলে, তো টি নিজে আঙ্কেল কার, ডি এর, তো টি এর ভাই আছে এস, এস এর ঘরে কার আইতেইব, ডি, মা, মার দিক থেকে রিলেশন, প্যাটার্নাল হইছে গিয়ে বাবার দিক থেকে রিলেশন, তো টি ইজ দ্য আঙ্কেল অফ ডি, গেল গা। হাউ ইজ ডি রিলেটেড টু এস, ডি এস এর কি হয়, এটা তোমার কাছে জানতে চাইছি, ডি এর জেন্ডার আছে, না হইলে আনসার হইব গিয়া cannot be determined. ওকে বুঝলাম, বুঝালো যে যার প্রবলেম কইও। সবাই যদি ক্লিয়ার হয়ে যায় 4 5, একটা ফ্যামিলি আছে যার মধ্যে 7 জন মেম্বার, এর থেকে জি অব্দি, যার মধ্যে 2টা মেরিড কাপলস আছে, তুমি বাইর করবা কেটা কেটা, পইরা পইরা। আচ্ছা একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, হু, হু বা WHO যা যা ওয়ার্ড আছে, হু হুইচ যখনই থাকবো তারা লগে যে সাবজেক্ট যে আছে তারই বুঝাইবে, এখানে যেরকম আছে দেও হু, তো এই হু দিয়া কারে বুঝাইতেছে, বি রে বুঝাইতেছে, এ ইজ এ সিস্টার অফ বি, এরপরে হু মানে বি ইজ ম্যাটার্নাল গ্র্যান্ডসন অফ ই, ঠিক আছে। আর যখন এন্ড থাকবো মানে অন্য কোনো ওয়ার্ড থাকবো তারা বাদে, তখন লাইন যেই জায়গা থেকে স্টার্ট হইতেছে ওই জায়গাতে যেই পার্সন আছে তারে বুঝাইবে, দুইটা হচ্ছে ডিফারেন্স। মনে রাখো এই যে সব জায়গায় লাগবো নেক্সট। ট্রাই মারো না। আগে নোটটি তো বানাও আগে, এরপরে আস্তে আস্তে কানেক্ট করে রাখি। তুমি শুধু কোশ্চেনের থেকে নোটটি লো আগে পিক করে করে।
খাতা এতে রাখো চোখের সামনে, এরপরে আস্তে আস্তে মিলে। প্রথম লাইন কইছে না এ ইজ এ সিস্টার অফ বি, হ্যাঁ এর সিম্বলটা দিয়ে নাও, ফিমেল চেন। বীর কিছু হইতো না, বীর কইতা কইছ না। কোন লাইনটা? maternal grandson of E মানে বি ম্যাটার্নাল গ্র্যান্ডসন অফ ই। E এর যে grandson যে আছে তার নাম কি? মার ঠিকটা মানে ই এর ঘরে যে মেয়ে আছে সেই মেয়ের ঘরে ছেলে হয়েছে গিয়া বি। অর্থাৎ the father of B has two maternal grandchildren. ডি এর যে বাবা আছে তার দুইটা ম্যাটার্নাল গ্র্যান্ড চিলড্রেন আসছে। আচ্ছা আমি দেয় আসছে চিলমার, আচ্ছা ট্রাই করে দেবো, ট্রাই করতে যখন দেও আমি দেখাই তোমার। 7 জনের মধ্যে দুইটা মেরিড কাপল। ফার্স্ট, এ ইজ দ্য সিস্টার অফ বি, গেল একটা নোট গেল আমার। বি হু ইজ এ ম্যাটার্নাল গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন মানে কি তা প্লাস, ঠিক আছে। কোন ধরনের গ্র্যান্ডসন? ম্যাটার্নাল মানে মার দিক থেকে, মানে বি এর যে মা আছে, এরকম গ্যাপ দিছি, ঠিক আছে। বি এর যে মা আছে তার বাবাকে, না বাবা না মানে তার প্যারেন্টস কে, ই। বি ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডসন অফ ই, ই এর ঘরের মেয়ের ঘরের ছেলে, ঠিক আছে। আজকে যদি কইতো বি ইজ দ্য প্যাটার্নাল গ্র্যান্ডসন অফ ই, মানে ই এর ঘরে কি আছে, ছেলে, এরকম ভাবে যেই জায়গার জিনিস জানতে না গ্যাপ দিয়ে রেখা দিবা। নেক্সট, দ্য ফাদার অফ ডি, মানে ডি একজন পার্সন, ডি এর ফাদার, ঠিক আছে। দ্য ফাদার অফ ডি হ্যাজ এ টু ম্যাটার্নাল গ্র্যান্ড চিলড্রেন, ডি ফিমেল, ম্যাটার্নাল কইছে, দুই ম্যাটার্নাল গ্র্যান্ড চিলড্রেন আছে, বুঝছনি দেও। দ্য ফাদার অফ ডি, ডি এর যে বাবা আছে তার দুইজন ম্যাটার্নাল এলিগা মাইনাস গ্র্যান্ড চিলড্রেন আছে, সবাই ক্লিয়ার? নেক্সট, সি ইজ দ্য সিস্টার ইন ল অফ জি, সি কিটা সিস্টার ইন ল, এবার কেমনে আঁকবা সিস্টার ইন ল? সি ইজ এ সিস্টার ইন ল মানে সি সিস্টার ইন ল দীক্ষা মাইনাস, সির যে ভাই বা বোন আছে তার সাথে কার মেরিট হয়েছে, জি এর। সি ইজ দ্য সিস্টার ইন ল অফ জি, বুঝা গেছে। যদি সি হের কিতা সিস্টার, হে যার সাথে মেরিট হইব তার কি হইব সিস্টার ইন ল। ওকে, জি হু ইজ এ ফাদার অফ এ, জি কিনা প্লাস, তাহলে হে কি হইব মাইনাস, জি ইজ দ্য ফাদার অফ এ, মানে কানেক্ট করে দিব আমি, কানেক্ট হইতেছে। আর লাস্টে কইছে এফ ইজ এ ফিমেল। এই সাইটটা নোট আছে তোমার কাছে, এমনি সিরাপ, এই একটা নোট, ইডার একটা, ইডা একটা, এটা একটা, সব ডিরেক্ট কানেক্ট করে সেটা জোড়া দিতে লাগবে, জোড়া দিয়ে একটা বানাইতে লাগবে। জোড়া কেমনে দেবো দেবো এ, ঠিক আছে। এর এখানে প্যারেন্টস কে আছে, একজন প্যারেন্ট জানি আমি, কে আছে জি, বাবা যে। এর প্যারেন্টস মা তো আমি জানতাম, তো মা যার সাথে মেরিট হয়েছে সে হয়েছে গিয়ে জি ফার্স্ট। এই জির একজন সিস্টার ইন ল আছে, এটাকে সি কোন জায়গাটা বইব, এই যার সাথে মেরিট হয়েছে তার বোন, ঠিক আছে। এই যে এই জায়গাটা পিক করছে, সবটারে পিক করে নিয়ে এসে এখানে বয় দিছে, গেল গা।
ইডারে কই না বয়বা এখানে দাও একটা জিনিস দাও, ইডা কত নাম্বার জেনারেশন? 3 নাম্বার। ইডা 2 নাম্বার, ইডা 1 নাম্বার, 3টা জেনারেশন। ইডার মধ্যে কম্পেয়ার করলে ইডা 3, ইডা 2, ইডা 1। ডিটা আমার কোন জেনারেশনে? সেকেন্ডে কই গ্যাপ আছে? মিলে দিলে জেনারেশন যা মিলে নেবে, যেই জায়গা যে আছে তার এনে ওই জেনারেশনে বয় দিবে। তো কি কইছে, ডি এর যে বাবা আছে মানে ই কিতাব প্লাস ডি এর যে একজন বাবা আছে তার 2জন গ্র্যান্ড চিলড্রেন আছে আছে আমার কাছে। এই নোট ক্লিয়ার হয়েছে গা? দুইটাই হয়েছে। এফ ইজ এ ফিমেল, কই না বয় না আছে জায়গা আছে, এফ ইজ এ ফিমেল বন যায়। আমার কোশ্চেনে দেও কয়টা মেরিড কাপল, এনে কয়জন রে পাইছি? একটা। ই এর সাথে নিয়ে আমি বয় দিন। আবার প্রথম থেকে দাও নোটটি, আবার দাও, আমি বড় করে দিতেছি। নোটটি আস্তে আস্তে দাও, কেমনে কানেক্ট হয়েছে দাও। না বুঝলে কো আবার, যদি প্রবলেম থাকে দেখালো বুঝালো। তুমি আগে নোটটি রে লেও, লেখা নিজের থেকে বয় কানেক্ট করে আস্তে আস্তে। যারা মনে করো হইয়া গেছে গা তারা নেক্সটে যাইতে পারো, যারা মনে করো লাগবো তারা দেখালো। নেক্সটে আমার কাছে আছে 10-12 করো, যারা হইয়া গেছে গা 10-12, যারা লাগবো তারা দেখালো বুঝালো এরপরে যাই। প্রোটেকশন দিছি তো, আই প্রোটেকশন। সবাই ক্লিয়ার নেই, কিছু লাগবে এটার মধ্যে? তো জি, জি তো এর ইয়ে আছিল না, ফাদার আছিল, এর ফাদারও নিয়ে বয় দিস। এই যে একটা গ্যাপ আছিল, ওই গ্যাপটা যেন ডিরে নিয়ে বয়ছে, জেনারেশন নিয়ে আসে। আর কেউ কিছু লাগবো? ইশিতা, ইশিতাই তো লাগবো কিছু? দীপজা রয়েছে নি? সবাই রইলে 10।
সবার সাথে মিলাইবার এই এফ কি তা কইছে কোনটা করতে হবে হ্যাঁ এফ এফ ইজ না না এটা না এফ ইজ কোন সিম্বল দিছে এফ এর উপরে তো এখান থেকে আর কোনো সিম্বল অর্থ না দুইজন ফিমেল হয়েছে না হ্যাঁ জি হইব গিয়া প্লাস যেহেতু এফ মা জি বাবা হইব অবভিয়াসলি পি ইজ দ্য ডটার অফ ডি আচ্ছা নোটে গেছে গাইডা জি ইজ ফাদার ইন ল অফ ডি জি তোমার ফাদার ইন ল মানে কি তা মানে জি এর যে চিলড্রেন আছে সে কার সাথে মেরিড হইতেছে জি ইজ দ্য ফাদার ইন ল অফ ডি তো তো জির যে চিলড্রেন আছে সে কার সাথে মেরিড হইতেছে ডি এর সাথে তবে তো জি ফাদার ইন ল হইব তো বয় দোটা বুঝছি নি দেখো ওটা সবাই ঠিক আছে নি এইচ ইজ দ্য ব্রাদার অফ জি জি মেরিড টু এফ এফ ইজ মাদার মানে মাইনাস এ প্লাস এফ ইজ মাদার অফ ই বি ইজ দ্য ডটার অফ ডি আমি সাইডে রেখা রাখলাম বি ইজ দ্য ডটার অফ ডি জি ইজ দ্য ফাদার ইন ল সে ফাদার ইন ল কোন সময় হইব জনে তার চিলড্রেন মেরিড জি ফাদার ইন ল অফ ডি ঠিক আছে এই লাইনটা সি ইজ মেরিড টু এইচ এ ইজ এ সন অফ এ ঠিক আছে এফ ইজ অনলি ওয়ান সন এফ কিতা এফ এর করে শুধুমাত্র ছেলে আছে তাহলে ই ছেলে ডি মাইনাস আর ডির ঘরে কে আছে বি হয়েছে সবাই চলো এখানে দেখা ওইটা একটা সিম্বল দেওয়া প্রত্যেকটা সিম্বলের মানে দেওয়া আছে কেন মানে যখন মাইনাস থাকবো কোনো দুইজন পার্সনের মাঝখানে তখন কি বুঝাইবো যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ডটার মাইনাস জনে থাকবো এ মাইনাস বি মিনস এ ইজ দ্য ডটার অফ বি মানে তোমার কোশ্চেনে যদি আজকে এরকম দেওয়া যায় পি মাইনাস কিউ তাহলে তুমি কিটা লিখবা পি ইজ দ্য ডটার অফ কিউ এটা বুঝাইতেছে এ বির জায়গা যে কোনো কেউ আইতে পারে এ বি জেনারেল এরকম প্রত্যেক সিম্বলের মানে আছে প্লাস থাকলে দুই জনের ভিতরে ফার্স্ট জন ওয়াইফ হইব সেকেন্ড জনের এটি সাইটটা ইনস্ট্রাকশন আছে সাইটটা সিম্বলের লিঙ্ক এরকম দেওয়া থাকলে সিম্বলটি জাস্ট লক্ষ্য রাখবা আইএফআর বা ডাইরেক্ট কোশ্চেনের মধ্যে
EN থেকে কোশ্চেন স্টার্ট হইতেছে। কোশ্চেন আমারে কি কয় দাও, ফার্স্ট এরকম আছে আমার কাছে যে পি প্লাস আর ডিভাইড এস প্লাস টি, এরকম আছে। তো তুমি প্রথমে দুইজন রে পিক করবা, পি প্লাস আর, প্লাস থাকলে কি হয় ওয়াইফ, কে ওয়াইফ হইব পি, পি ইজ দ্য ওয়াইফ অফ আর ফার্স্ট, দেন এরপরে আবার দুইজন রে আর আর এস, আর ডিভাইড এস এর মানে আর ইজ দ্য ফাদার অফ এস, নেক্সট আবার দুইজন এস প্লাস টি, ওয়াইফ হইব টি, বাস নর্মাল। দেন তোমার কোশ্চেনে কইছে হাউ ইজ এস রিলেটেড টু পি, এস পি এর কি হয়, ডটার, ডটার, ইজি। সবাই ক্লিয়ার? চলো মুভ করো 15-এ, এটা তুললে লো, তুললে 15-এ যাও। 15 অনেকটা 4 এর মতো, আরামসে করো। আটটা ফ্যামিলি, 3টা মেরিড কাপল, ভালো করে। নাউনের, না না কি কি এর কি এর কথা, নিচের কোনো সিম্বল টিম্বল না, মানে কিরকম সাইজ আছে, নিচ তো এরকম হয়, ধরো এ আর বি দুইজন পার্সন, বি এর একজন ভাই আছে সি, সির ঘরে মেয়ে আছে, তাহলে বির লিগা এইজন নিচ, এরকম আকৃতি নিচ, বি এর ভাই বা বোনের ছেলে মেয়ে। এটা সোজা আছে, 4 এর থেকেও সোজা আছে, আরামসে হয়ে যাবে। সবটা শেষ, 15, 16, 17 তিনটা। There are 8 members. P এর থেকে W, 3টা married couple. P is married to V. V is the father, মানে have negative. V is the father of R. R is the sister of U. P is the niece of U. T টা কই যাইব তাহলে? T টা কই যাইব?
আর নিচে আর এর নিচে, ভেরি গুড। P is the niece of U. Q is the father of T. তাহলে Q আমার আর এর সাথে মেরিট। S is the brother-in-law of P. S is the brother-in-law of P. বুঝা গেছে লাইন? U is the husband of W. U husband W. এটা একদম ইজি। ঠিক আছে, সবাই রয়েছে? চলো, প্রথমটার আনসার V রিলেটেড টু W, ফাদার ইন ল। ঠিক আছে, V রিলেটেড টু W, ফাদার ইন ল। নেক্সট, হাউ মেনি মেল মেম্বার্স ইন এ ফ্যামিলি? 1 2 3 4 জন। How is Q related to P? Son in law. Okay, fine. তারপর আমরা এই পাগল আচ্ছা, 18 করতে লাগবে না, কারণ 18টা আরেকটা চ্যাপ্টারের। 18 বাদ দিয়ে রাখো তো, এটা ডাটা সাফিসিয়েন্সি চ্যাপ্টারের। 90 তো দিয়ে দেবো একটু। 23 এ যাও। 19 আর 21 হোমওয়ার্ক করবা। এই 19 আর 21 হোমওয়ার্ক করবা। 23 এ যাও। একটু একটু দিন। 23। হুম। লাইভ শেষ? এটা কইটা এতক্ষণ লাগতেছে? অঙ্কারে রয়েছে ও এম না ও এন?
সান ইন ল কোনটা করছো 23 কইছি কইছি 19 আর 21 কইছে হোমওয়ার্ক করতে আইলে তো আইবই বাকিটা দেখা লই কি যাইছে আনসার শুনুন তো 23 19 আর 21 কইছিলাম হোমওয়ার্ক করতে এনার তো কোনো ইংলিশ নেই আচ্ছা দেই J is the sister of K and L is the brother. L is the brother of ওর হাজবেন্ড ও একজন তার যে হাজবেন্ড হইব তার ভাইকে এল ঠিক আছে M is the father of N. M is the father of N and grandfather of K. ঠিক আছে ও ইজ মেরিড টু কার সাথে এম এর সাথে তাহলে এম আমার এখানে পড়েছে পোকা এম এর নিচে আছে এন এন নিচে আছে কে কে এর একজন জে আছে তো হু ইজ জেস মাদার না এন এর জেন্ডার নাই তো ফাদার না মাদার ফোর্থ ফোর্থ আনসার ফোর্থ ক্যান নট বি ডিটারমাইন্ড is there is a symmetry is symmetry yes one sir another 30 ধীরে ধীরে বাদ চাইতেছে বাড়িতে গিয়ে করবা নেক্সট দিন লয়ে বা প্রবলেম থাকলে হয়েছে না why is the mother of
সবাই হইছে নি? If X is the granddaughter of Y, if X is the granddaughter of Y, then how is X related to D? X related, how niche. Then how is T related to Z? Son-in-law. T related to Z. Y is the mother of D. D is the sister of a T. T married to J. J is mother of U. J has only one child. Oh, extra. Yeah. J has only one child. J is the father of Z. Or if ঠিক আছে তো আনসার তো একই থাকবো না নাকি তা হাউ ইজ এক্স রিলেটেড টু ডি ডটার হাউ ইজ টি রিলেটেড টু জেড সান ইন ল আর 32 করেছে যে করতে পারবো বুঝলাইছি 32 आराम से একটা একটা ওয়ার্ড পড়ো একটা একটা রিলেশন বানাও না রে ভাই বুঝছে না জেড প্রথমে এক্স নিচে জেড কেন নেব কোশ্চেন বুঝালেও এক্স হইছে গিয়া বাবা কার বাবা এরকম একজন আছে যে মাদার ইন ল এবার মাদার ইন ল কার মাদার ইন ল জেড এর বাবার মাদার ইন ল আরামসে ভাঙ্গা পড়ো কেমন ট্রাই করো মাথা মাথা ঘামাইলো আয় করবে একটু লেগে হয়েছে না পারফেক্ট দেখো এক্স হইছে গিয়া এক্স হইছে গিয়া ফাদার ঠিক আছে এক্স ইজ ফাদার অফ দ্য মাদার ইন ল মানে কি তা এক্স এর ঘরে কে আছে ছেলে না মেয়ে মেয়ে আছে কারণ মাদার ইন ল হইতে লাগবে এক্স ইজ দ্য ফাদার অফ এরম একজন পার্সন মানে হের কথা কইতাছে যে কিনা মাদার ইন ল কোন সময় মানে জনে সে মেরিড হইব আর জনে তার চিলড্রেন হইব
সে যখন আবার মেরিড হইব ই তার মাদার ইন ল হইব, বুঝুনি তো। এক্স ইজ দ্য ফাদার অফ মাদার ইন ল। মাদার ইন ল কোন সময় লাগবো? হের মেরিড হইতে লাগবো, হের যে চিলড্রেন হইব তারও মেরিড হইতে লাগবো, তবে গিয়া হের গিয়া মাদার ইন ল হইব হে। এই দূর বুঝছো? X is the father of mother-in-law of the, এই যে mother-in-law যার হইতাছে, যার এই mother-in-law হইতাছে তাই না কেডা? ফাদার অফ জেড, জেড এর বাবার mother-in-law হইতাছে গিয়া তাই না। X is the father of mother-in-law, mother-in-law হইতে গেলে আমার নিচে চিলড্রেন আয়া মেরিড হইতে লাগবো, এর দূর কইলাম। এরপরে অফ দা, কার হইব এই মাদার ইন লটা? এটা হইব গিয়া জেড এর বাবার, জেড এর বাবার মাদার ইন ল হইব গিয়া এক্স এর মেয়ে। দেখো লাইন পড়া দেখো, ভালো করে বুঝছেন, কোনো যাতে অসুবিধা হইলে কো। একটা একটা ওয়ার্ড ব্রেক করো। এক্স হইছে গিয়া ফার্স্ট আমার মাদার ইন ল মেয়ে দেখে আমার নেগেটিভ দিছি। মাদার ইন ল হইতে গেলে তার মেরিড হইয়া তার চিলড্রেন হইতে লাগবো, চিলড্রেনেরও এবার মেরিড হইতে লাগবো। এর দূর হইছে মাদার ইন লর কাজ। কার মাদার ইন ল? জেড এর বাবার মাদার ইন ল, তাহলে এই জায়গাটা হইব জেড এর বাবা। জেড ইজ দ্য ব্রাদার অফ ওয়াই, জেড হইছে গিয়া ব্রাদার ওয়াই, ওয়াইল এক্স ইজ দ্য ফাদার অফ এম। ঠিক আছে, এক্স এম এর বাবা। হাউ ইজ এক্স রিলেটেড টু জেড? গ্রেট, গ্র্যান্ডের উপরে গেলে গ্রেট, ওই কোন নাম্বার অপশন? গ্রেট গ্র্যান্ডফাদার। থার্ড জেনারেশনের আওয়া খুব কম, থার্ড জেনারেশন। সবাই একটা করে রাখলাম আমি, থার্ড জেনারেশন আইলে সবাই ক্লিয়ার নি, দরকার হলে আরেকবার পড়া দেওয়া কোশ্চেনের লগে, প্রবলেম হইলে কো। কিছু লাগবো কেউ? না হইলে 34-এ যাও। অক্ষরেটার মতো ভাঙ্গা ভাঙ্গা, অক্ষরেটাতে ছোট্ট আরো। আচ্ছা এখানে কি তা কইছে? এস ইট টু বি দ্যাট বীর মাদার, বীর মা ওয়াজ দ্য মাদার ইন ল। মাদার ইন ল হইতে গেলে তার কি মেরিড হইতে লাগবো? না, তার ছেলে বা মেয়ের মেরিড হইতে লাগবে। কার মেরিড হইতে লাগবে? হুম, এবার মেরিট জিনিসটা এটার মধ্যে থাকলে হইব, না থাকলে হইব। আমার দরকার কারে বিয়া দেওয়ানে, আমার ছেলে বা মেয়ের, ওইটা দেখাইতে লাগবে আমার আগে।
মানে বি যার সাথে মেরিড হইতেছে, যার সাথে মেরিড হইতেছে ব্র্যাকেট দো একটা, ই হের মাদার ইন ল হইছে গিয়া তাই না, জি তো। এরপরে দেওয়া এখানে লেখা আছে বীর মাদার ওয়াজ দ্য মাদার ইন ল অফ, কার মাদার ইন ল, এর মা, মানে ওই গ্যাপটাতে কি হইব, এর মা হইব, মানে এর ডাক হই যাইব কত, এই ব্লগ না হুম মনে হয় বুঝো, বীর মাদার, বীর যে মা আছে তাই নাকি হইব মাদার ইন ল, মাদার ইন ল হইতে গেলে তার চিলড্রেনের মেরিড হইতে লাগবে, মেরিড হইলে এই যে পার্সনটা, এই পার্সনের মাদার ইন ল তাই না, ঠিক আছে। এবার এই পার্সনটা কে, মাদার ইন ল অফ এর মা, এই যে পার্সনটা এটা এর মা, এর মা, ঠিক আছে। তাহলে বি প্লাস হয়ে যাবে। ফার্স্টে আমি বানাইছি যে বীর যে মা আছে তাই না মাদার ইন ল হইতে গেলে এটা, এবার এই যে পার্সনটা এটা অ্যাকচুয়ালি কে, এর মা, 32 ভিতরে যেটা আসিল, এক্স ইজ দ্য মাদার ইন ল, কার মাদার ইন ল, জেড এর বাবার মাদার ইন ল অফ, এটার ভিতরে এর মা। আচ্ছা এই দূর গেছে, হাউ ইজ এ রিলেটেড টু বীর মা, এ রিলেট, সরি, হাউ ইজ এজ মাদার, এর মা মানে তাইনে বীর মার সাথে কোন রিলেশনে আছে, ডটার ইন ল, ঠিক আছে নি সবাই, শোনো দাও দীপজ, বুঝছনি দেও, না বুঝলে কইও কিন্তু, বাইর গিয়ে কিছু বুঝতে না পারে। নেক্সট লাস্ট 35, বাড়িতে গিয়া সবটা একটা রিভাইজ দিও, যেটি যেটি গ্যাপ রয়েছে এটিও করে লেবা গ্যাপের ভিতরে। ঠিক আছে মানে এটা এতে ফাদার অফ ওয়ান অফ প্যারেন্টস অফ সি। সি এর যে প্যারেন্টস আছে, দুইজন তো প্যারেন্টস হয়, দুজনের যে কোনো একজনের ভাইয়ের, আর ভাই এটা বুঝা বাই করতে লাগবে।
এই এফটা কার ভাই? না, কি দুইটা মেরিট কে বলে যায়? আচ্ছা, হেয়ার B আইছে এর কইছে না আচ্ছা, so remember A is the mother of B, B who is husband of D, F is the brother of one of the parents of C. আচ্ছা, চলো, D is the daughter-in-law of E. ঠিক আছে, and D এর কোনো সিবলিং নাই, D এর কোনো সিবলিং নাই, এই সাইডে কোনো কিছু নাই। C is the son of D, C হইতেছে son D এর। তাহলে F টা কই যাইব? F হইছে গিয়া ব্রাদার ওয়ান অফ দ্য প্যারেন্টস অফ C, C এর যে দুইজন প্যারেন্টস আছে তারা দুজনের মধ্যে একজনের ভাই, D এর তো সিবলিংই নাই, তাহলে F আইব কেন? তো তিনটা মেরিট কাপল কেমনে আছে? ও কোশ্চেনে আমিও তো করি, ঠিক আছে নি ভাই হইছে দীপজয়? If C, how is C related to A? Grandson. F related to D. Brother-in-law. E related to F. Kita E related to F. Hmm? E related to F. Kita question. বুঝছেন নি? আচ্ছা, if F married to G, যদি G এর সাথে married হয়, G B এর কি হইব? Sister in law. How many male members are their family? কয়টা? 6টা না? হ্যাঁ, মেল মেম্বার কইছে। একটা জিনিস লক্ষ্য রেখো, ইফ দিয়া যেই কোশ্চেন কইব ইডার কানেকশন কিন্তু শুধু ওইটার ভিতরেই, বাকিটির ভিতরে ইনক্লুড করো না এর। মানে এখানে যদি আজকে এখানে জি আইতো মেরিট হইয়া সেটা কোশ্চেন যে ইডার ভিতরে যদি কইতো ফিমেল মেম্বার কয়জন, তখন কিন্তু হ্যাঁ ইনক্লুড হইলো না হইলে হ্যাঁ শুধু ইনক্লুড জিটার ভিতরে কইব 38 এর ভিতরে। আচ্ছা, শিট কি দিয়ালো, শিট কি দিয়ালো, বন্ধ করে লো।